2026-এ বিধানসভা ভোটের আগে বাংলায় দুই দলের ধুন্ধুমার লড়াই দেখেছে পশ্চিমবঙ্গ। বিজেপি বনাম তৃণমূল, ভোটে তৃণমূল হেরেওছে। আমরা দেখেছি সেই ছবি গত 4 মের যে বিধানসভা নির্বাচনের যে ফলাফল, সেখানে স্পষ্ট হয়ে গিয়েছিল সেই ছবি। ভোটের পরে হাওয়া হয়ে গিয়েছে বদলের বাংলায়। এখন মুখোমুখি দুই শিবির, একদিকে বামপন্থী, অন্যদিকে জাতীয়তাবাদী। এই দুই শিবিরকে শুধুমাত্র রাজনৈতিক রং দিয়ে আঁকলে ভুল হবে। এটা আসলে দুই নীতি, দুই আদর্শের লড়াই। সম্প্রতি যে ঘটনা এই লড়াইয়ের ময়দানে এনে নিয়ে গিয়েছে তার নাম যাদবপুর। আমরা কথা বলবো এ নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের আউটপুট এডিটর অনির্বাণ সিনহা। অনির্বাণ, যে বিষয়টা জানতে চাইবো যে এই যে যাদবপুরের যে ঘটনা, এই যাদবপুরের ঘটনার প্রেক্ষিতে বঙ্গবাসী আগামী দিনে ঠিক কি ইঙ্গিত দেখছে, এটা কতটা তাৎপর্যপূর্ণ অনির্বাণ? অত্যন্তই তাৎপর্যপূর্ণ। দেখো, যাদবপুর হচ্ছে এক কথায় বলতে গেলে সব রকম বামেদের মিলিতভাবে বাম শক্তির পশ্চিমবঙ্গে একটা গড়। সেই যাদবপুর থেকে এই পাল্টাটা দিতে শুরু করা জিষ্ণু বসুরা, অর্থাৎ এ রাজ্যে সংঘের যারা মুখ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যারা মুখ, তারা যেটাকে কালচারাল মার্কসিজম বলছেন আজকের দিনে। আগের মার্কসিজমের সঙ্গে তফাৎ, আগের মার্কসিজম অনেকটাই ছিল শ্রেণীভিত্তিক, অর্থনৈতিক দাবি দাওয়া ভিত্তিক। এটা জাতপাত ভিত্তিক এবং অনেক বেশি করে অত্যন্ত ক্ষুদ্র স্বার্থে প্রয়োজনে দেশকে টুকরো করতে হলেও, দেশের টুকরো করার জন্য তার সমর্থন জোগাতে হলেও নিজেকে এগিয়ে নিয়ে, অর্থাৎ নিজেদের দলকে, নিজেদের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কোনো রকম বিদেশি শক্তির সঙ্গে আপোষ অথবা সমঝোতা করার মধ্যে দিয়ে এগিয়ে চলে। এটাকে তারা কালচারাল মার্কসিজম বলে অভিহিত করেন। সেই কালচারাল মার্কসিজমের গড় হিসেবে তারা যাদবপুরকে দেখছেন। তাই যাদবপুর থেকে পাল্টাটা দেওয়া শুরু করছেন। কিন্তু শুধুই কি উল্টো দিকে দাঁড়িয়ে থাকা বাম তত্ত্ব, বামপন্থীরা তাদের লক্ষ্য? না, আমরা জানি এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার ঠিক লগ্ন যেটা, অর্থাৎ 4 মে এই বছরে, চলতি বছরের 2026-এর, সেই লগ্নতেও বিজেপির যে সংগঠন বলতে আমরা এই রাজ্যে যেভাবে বুঝে থাকি রাজনৈতিক দলগুলোকে, তার সঙ্গে কিন্তু তার ভোটের ফারাক ছিল বিস্তর। অর্থাৎ বিজেপির যা সংগঠন তার সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়, তার থেকে অনেক বেশি ভোট বিজেপি পেয়েছে। তার একটাই কারণ, বাংলার মানুষ এক কাট্টা হয়ে, আরও নির্দিষ্ট করে বলে হিন্দুরা এক কাট্টা হয়ে বিগেস্ট কনসলিডেশন, হিন্দু কনসলিডেশন, সারা ভারতে আজ পর্যন্ত বিজেপি যে কনসলিডেশন করতে পারেনি, সেইটা করে বিজেপি রাজ্যের ক্ষমতায় এসছে। ফলে বিজেপির সংগঠনের শক্তির সঙ্গে ভোটের শক্তি মেলে না। তাহলে এই গ্যাপটাই, ফারাকটা পূর্ণ করবে কে? আবারও তো নির্বাচনে লড়তে হবে, একবার নয় বারবার। নানা স্তরের নির্বাচন আছে, পুরো ভোট আছে, পঞ্চায়েত ভোট আছে, বিধানসভা আছে, এরপরে লোকসভা আছে, তার আগে পরবর্তী বিধানসভার আগে, অথবা বিধানসভা লোকসভা একসঙ্গেও হতে পারে 2029-এ। এই গ্যাপটাকে পূরণ করবার জন্য কার্যত বিজেপির জনপ্রতিনিধিদের অ্যাপ্রেন্টিসশিপও করিয়ে দিচ্ছেন আরএসএস নেতারা এই রাজ্যে। কিভাবে? সর্বরী মুখার্জির ভূমিকা আমরা জানি কতটা বিতর্কের মুখে পড়েছিল যাদবপুর কাণ্ডে। যাদবপুর কাণ্ডের পর জিষ্ণু বসুরা যখন রাস্তায় নামলেন, সর্বরীকে কার্যত পাশে নিয়ে রাস্তায় নামলেন। কেন? সর্বরীকেও শিখিয়ে দিলেন যে কিভাবে পাল্টা ন্যারেটিভ তৈরি করতে হয়। মধ্যরাতে গরম গরম ভাষণ, মিডিয়াকে দেখলে একটু তেতে গিয়ে একটু বিতর্কিত কথা বলে দেওয়া নয়, বরঞ্চ পাল্টা পথে নামা। পাল্টা কোন স্লোগান নিয়ে পথে নামতে হবে, কি কথা সামনে রাখতে হবে, কোন কথা বলে মানুষকে আকর্ষণ করতে হবে, তার যেন কার্যত একটা পাঠশালা তৈরি করে দিলেন। রাস্তায় হাঁটতে হাঁটতে সর্বরী মুখার্জিকে শেখালেন, আপনি জনপ্রতিনিধি হয়েছেন ঠিক কথাই, প্রথমবারই দাঁড়িয়ে জিতে গিয়েছেন ঠিক কথাই, কিন্তু এখনও আপনার হিন্দুত্বের ন্যারেটিভ শেখা অনেকটা বাকি আছে। কিন্তু সেটা কোথাও উচ্চকিত হলো না, প্রকাশ্য হলো না, সামনে কোনো নিন্দা হলো না। ভিতরে সর্বরী দলের ভিতর থেকে যা বার্তা পাওয়ার পেয়েছেন, যথাযথ জায়গা থেকে যথেষ্ট কড়া বার্তা পেয়েছেন দলের উচ্চস্তর থেকে, কিন্তু বাইরে তাকে কার্যতই অ্যাপ্রেন্টিসশিপটা করিয়ে দেওয়া হলো, যাতে করে সর্বরীকে দেখে বাকিরাও শিখতে পারেন কোন কায়দায় এই গড় থেকে, বামেদের গড় থেকে বাম তত্ত্বের বিরুদ্ধে লড়াইটা শুরু করতে হবে। স্বর্ণালী। বেশ অনির্বাণ। অতীতের সুনাম বজায় রেখে এগিয়ে চলুক যাদবপুর, সব অন্তরায় কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরুক বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে তা নিন্দনীয় বললেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়।
যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের উচ্চশিক্ষা উৎকর্ষ গবেষণার পীঠস্থান। উচ্চশিক্ষা দপ্তর চায় যে যাদবপুর বিশ্ববিদ্যালয় তার অতীতের সুনামকে বজায় রেখে ভবিষ্যতে এই সুনামকে আরো তীব্র করুক, এবং সেই কারণে যা যা অন্তরায় আছে তা যাদবপুর বিশ্ববিদ্যালয়কেই টপকে যেতে হবে। কোনো একটি প্ররোচনা, সেই প্ররোচনার প্রতি প্ররোচনা, সেই প্রতি প্ররোচনার প্রতিক্রিয়া ইত্যাদিতে যা 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 ঘটেছে তা নিন্দা করছি, তা নিন্দনীয়। যে মনোভাব রাজ্য সরকার এবারের বাজেটে দেখিয়েছে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে যাদবপুরকে তৈরি করার জন্য, সেই তার সঙ্গে অ্যালাইন্ড হয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় এগিয়ে চলতে পারে, তার জন্য আমি প্রত্যেকের কাছে আবেদন জানাবো যে নর্মালসি ফিরুক, স্বাভাবিকতা ফিরুক। মত পার্থক্য থাক, হাতাহাতি বাদ যাক, মত বিরোধ থাক, বিবাদ বাদ যাক, ক্যাম্পাসে তর্ক থাক, সংঘর্ষ বাদ যাক, অশান্তি নিপাত যাক, যাদবপুর বদলে যাক, শিক্ষাঙ্গনে দাপাদাপি কবে সারবে এই ব্যাধি? ক্যাম্পাসে সব রং থাক, রংবাজি বাদ যাক, ক্যাম্পাসে হুজ্জতি এবার হোক ইতি।